হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা দেবা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সো ফ্রেন্ড, দেখো এত সুন্দর একটা দৃশ্য দিয়ে তোমাদের ভিডিওটা স্টার্ট করলাম দেখানো। তো আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কী নিয়ে ভিডিওটা আমি বানাতে চলেছি। সো ফ্রেন্ডস, চলো পিকনিকের উদ্দেশ্যে যাওয়া যাক। তো দেখো বেরিয়ে পড়েছি বলতে বাড়ির কাছাকাছি পিকনিকটা করছিলাম সবাই মিলে মাঠে আর কি। তার কারণ হচ্ছে সবাই বলেছিল যে গঙ্গার পাড়ে করবে, মানে নদীর ধারে, কিন্তু সেটা করা হলো না। তার কারণ অনেকটা দূরে একটু যেতে হতো, তো বাড়ি থেকে যাতায়াত করতে একটু অসুবিধা হতো। তো সেই কারণে সবাই বললো এটা বাড়ির কাছে যেহেতু তো চলো এখানেই করা যাক। আর সত্যি বলতে এখানে সত্যি আরও বেশি ভালো লাগছিলো। আর শীতকালে পিকনিক করতে কার না ভালো লাগে বলো? তো সবাইয়েরই কম বেশি ভালো লাগেই এই পিকনিক করতে। তো এখানে এসে দেখলাম প্রায় এরা রান্না শুরু করে দিয়েছে। রান্না বলতে তরকারি, মুড়ি খাওয়ার তরকারি হচ্ছিল, কাকিমা সেই তরকারি বানাচ্ছিল। আর এইদিকে দেখো বাকিরা সবাই কোটাকুটি এইসব নিয়ে সবাই মোটামুটি যে যার কাজে সে তার ব্যস্তই ছিল। তো আমি গিয়ে সেই সময় ভিডিও করছিলাম, তো আমাকে সবাই বলছে এত লেটে কেন এলাম। তো যাই হোক, পুচকেটাকে রেখে সামলে তো একটু তো লেট হবেই বলো। আর ওদিকে তো এমনি ওরা মজা করছিল, সেরকম কিছু কেউ বলেনি, তার কারণ সবই তো নিজেদের, কে কী আর বলবে বলো। তো সবাই মিলে থাকলে পিকনিকের এটাই তো আনন্দ, এটাই হয়। আর সবাই বাড়িরই সবাই ছিলাম আমরা। তো এদিকে সবাই যে যার মতো কাজ করছে। আর এই মাম্মামকে নিয়ে আসা হয়নি এত সকালবেলা, কারণ মাঠের ঠান্ডা প্রথমত, আর দ্বিতীয়ত ছিল হচ্ছে ওকে খাওয়ানো আছে, হ্যাঁ রেডি টেডি করাতে হবে। তো সেই জন্য ওকে একটু লেট করেই আনা হলো। দেখো একটু হালকা হালকা রোদ উঠেছে, তারপর মাম্মামকে মা নিয়ে এসেছিল। তো এদিকে মুড়ি খাওয়ানোর তরকারি করা হয়ে গেছিলো, তো সবাই এবার টিফিন করে ফেলবে। তো এক একে করে সবাই টিফিনটা করতে আরম্ভ করেই দিয়েছে। আর এদিকে দেখো মাম্মামকে ওর বাবা কীরকম জড়িয়ে চাদরের মধ্যে মুড়ে নিয়েছে যাতে না ঠান্ডা লাগে মাম্মামের। তো তখন ভালো মতনই ঠান্ডাটা ছিল আর কি। আর এইদিকে দেখো আমার ছোটো মা, কাকিমা এরা সবাই কোটাকুটি করছে, এখনও এদের কোটাকুটি আর শেষ হচ্ছে না। তো সো ফ্রেন্ডস, আমরা এইদিকে সব কিছু রেডি করতে থাকি আর তোমরা ততক্ষণে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হ্যাঁ ফ্রেন্ডস, স্কিপ করো না কিন্তু ভিডিওটা, তো স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো আজকে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, বা স্বপ্ন বলতে পারো, ইচ্ছা বলতে পারো, আমার ছিল সেটা সেটা আজকে আমি পূরণ করতে পেরেছি। তো খুবই 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 খুশি আমি। তার কারণ স্বপ্নটা বা ইচ্ছাটা ছোট হলেও কিন্তু আমার কাছে এটা অনেকটাই, মানে অনেকটা পাওয়া বলতে পারো। তো কী সেই ইচ্ছা বা স্বপ্ন, তোমরা এই পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো আমরা পিকনিক করতে করতে এখন একটু সেই দিকে ঘুরতে যাচ্ছি মাঠের। এই যে পুকি, এইদিকে তাকা, পুকি তাকা। আর এই সেখানে সর্ষে বাগান আছে, তো একটুখানি সবাই মিলে বললে চলো সর্ষে বাগানে যাওয়া হোক। পিসিদের ওখানটাতে আগের বারে যে গিয়েছিলাম না, ওইখানটাতে সর্ষেগুলো হয়ে গেছে, ওই জন্য। এই যে বাপি গাড়ি নিয়ে চলে এসেছে, আমরা একটুখানি গাড়ি নিয়ে রিলস বানাবো, একটু যাবো, একটুখানি ঘুরবো, অনেকদিন পর গাড়িটা পেলাম। এই তো
সো ফ্রেন্ডস, তোমাদের যে এতক্ষণে যে স্বপ্ন পূরণ বা ইচ্ছাটার কথা বলেছিলাম আমি, সেটা দেখো। এটা বলতে হচ্ছে আমি যে একা একা স্কুটি চালাচ্ছি এটা না, এটা তো আমি পারি, বা তোমরাও জানো এর আগেও আমি ভিডিও ছেড়েছি, বা এটা আমি পারতাম। তো এটা না, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি মাম্মামকে নিয়ে আর কি স্কুটি করে বসিয়ে ওকে নিয়ে যাব। তো এটা আমার অনেক দিনের ইচ্ছাও ছিল, স্বপ্ন ছিল। তো মাম্মাম তখন খুবই ছোট ছিল, তো সেই কারণে ওকে বসিয়ে নিয়ে যেতে সাহস পেতাম না। তো এখন যেহেতু মাম্মাম একটু ধরে দাঁড়াতে পারে, বা কেউ ধরে বসলে ও সেইভাবে বসতে পারে, তো সেই কারণেই আর কি ওকে এখন আজকে এই দিনে আর কি আমি স্কুটিতে তুললাম ওকে। আর আমার বাপি দেখো ওকে ধরে বসে আছে, আর ও বসবে না, ও দাঁড়িয়ে আছে। আর ও গাড়ির মধ্যে বেশিরভাগটা ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়েই যায় মাঝখানে। ওকে আমাদেরও গাড়িতে যখন বসিয়ে নিয়ে যেতাম, ও ওর বাবার পিঠ ধরেই দাঁড়িয়ে থাকতো, আর আমি ওকে পিছনে ধরে বসতাম। তো ও এইভাবেই গাড়িতে বসে যেত আর কি। তো সো ফ্রেন্ডস, দেখো আমরা এখান থেকে হয়ে আরও একটা জায়গায় যাচ্ছি। তো দেখো এখানে সর্ষে বাগান আছে, তো সর্ষের পুরো ফুল হয়ে ভরে গেছে। তো এখানে কিছুটা রিলস বানাবো বলে আরও এলাম। তো ভালো লাগে দেখতে, জায়গাটাও সত্যি খুব সুন্দর লাগছে। আর এই দেখো এই যে ঠাকুমাটাকে দেখছো, তো কি সবজি তুলে নিয়ে আর কি যাচ্ছে। তো সেই জন্য একটুখানি ভিডিও করলাম, ভাবলাম তোমাদেরকেও দেখাই। কি ভালো লাগছিল দৃশ্যটা আর কি আমার নিজেরই, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো রান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে। তো আর কি রান্না হলো চলো তোমাদের সাথে একটু পরে সেগুলো সব কিছু শেয়ার করছি। বাড়িতে স্নান করতে আসছিলাম, স্নান টান হয়ে গেছে, এবার আবার যাবো সেইখানে। মামু তুমি কি খাচ্ছ? ওটা মুখ থেকে নামাও, খেতে নেই। দেখছি একভাবে, দেখো বলি 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 বলি। সো ফ্রেন্ড, তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো আবার পরে দেখা হচ্ছে। তো সবাই বাড়ি থেকে স্নান টান করে আবার দ্বিতীয়বার আসছি আর কি। তো যেহেতু বাড়ির কাছেই, তো যাতায়াত তো লেগেই আছে। তো সবাই খুব এনজয় করেছি। এসে দেখছি যে ছোটোদের সব খেতে দেওয়া হয়ে গেছে অলরেডি, কারণ ওদের খিদে পেয়ে গেছিলো। আর তার মধ্যে আমার কাকারও খুব খিদে পেয়েছিলো, তো কাকাও আগে খেয়ে নিয়েছিল। তো দেখো ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি আমাদের রান্নার মেনু ছিল এইটাই। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করা যাক এবার। আর এইদিকে দেখো আমার কাকা মজার ছলে কীরকম ওখানেই শুয়ে পড়েছে, তো খুব এনজয় করছে। কাকার নাকি ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য আর কি রোদের মধ্যে ওখানেই শুয়ে পড়েছে। তো সবাই আছি, তো খুব এনজয় হচ্ছে, খুব ভালো লাগছে। সবাই সবার মতো করে গল্প করছে সবাই একসাথে হলে যা হয় আর কি। তো এইদিকে দেখো ভাইরা খাচ্ছে, তো তারপরে আমরা খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
ফ্রেন্ডস দেখো আমাদের পিকনিকে তো আমরা সবাই অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। তো এবার বাড়ি যাওয়ার পালা আর কি, তাই সব কিছু গুটিয়ে নেওয়া হচ্ছে। তো আমি ভিডিও করছি বলে কাকিমাকে মেজমা আর কি ঘুরতে বলছে আমার দিকে, যাতে আমি ভিডিওটা করতে পারি। তো একে একে সবাই দেখো যে যার মতো জিনিসপত্র গুছোতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। তো এগুলো বাড়ি নিয়ে যাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা। এদিকে এদিকে আবার হাই করে দাও। হ্যালো হ্যাঁ টাটা।